শ্রাবণ মাসে আমরা পৌঁছে গেছিলাম তারাপীঠে। ভক্তি ভরে পুজো দিলাম মা তারার কাছে। তো তোমরাও যদি শ্রাবণ মাসে আসতে চাও, কিভাবে আসবে এই ভিডিওতে পুরো ডিটেলস থাকছে। তো চলো এই ভিডিওতে আমরা পুরো ডিটেলস দেখে নিই, তোমরা শ্রাবণ মাসে কিভাবে আসবে মা তারার কাছে। গুড মর্নিং সকলকে। তোমরা আমার আগের দুটো ব্লগে দেখেছো যে আমি তারাপীঠ কিভাবে পৌঁছালাম, কোন ট্রেনে পৌঁছালাম, কটায় ছাড়লো, কখন পৌঁছালো, সবই ডিটেলস ছিল। অ্যান্ড তারপরের ব্লগে দেখেছো যে আমরা তারাপীঠে কোন রুমে ছিলাম, সে রুমের কত প্রাইস অ্যান্ড রুমটা কেমন, কটা রুম আছে, সবই ডিটেলস ছিল। তো এই যে ভিডিও আছে, এই ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমরা তারাপীঠে কখন পুজো দিলাম। আর তোমরা এটাও তোমাদের বলে দেবো যে তারাপীঠে তোমাদের পুজো কখন দিলে সবচেয়ে ভালো তুমি পুজো দিতে পারবে, অ্যান্ড মানে কোথায় বসলে খুব ভালো ঠাকুর দেখতে পারবে, কতক্ষণ ঠাকুর দেখতে পারবে তোমরা, সবই ডিটেলস আমি এই ব্লগে দেবো। তো চলো দেখতে থাকো আমরা কখন পুজো দিলাম অ্যান্ড তোমরা কখন পুজো দিতে পারো, অ্যান্ড সব ডিটেলস আমি এখানেই জানিয়ে দেবো। সো লেটস গো। আগের ভিডিওতে তোমরা যেটা দেখলে, আমরা হোটেলে পৌঁছালাম। হোটেল পৌঁছে আমরা একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। তোমরা যদি পুজো দিতে চাও তাহলে আমি বলবো সবচেয়ে ভালো সময় হচ্ছে বিকেলবেলাটা। বিকেলবেলাটা তুমি ভালোভাবে পুজো দিতে পারবে এবং এখানে যে চাতালটা আছে সেখানে কিন্তু বসে তোমরা অনেকক্ষণ ধরে মায়ের যে মূর্তিটা আছে সেটা দর্শন করতে পারবে। যেহেতু আমাদের সাথে একটা ছোট্ট বাচ্চা ছিল, তার জন্য আমরা মহাশ্মশানে যাইনি। এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটা কিন্তু মহাশ্মশানের দিকে চলে যাচ্ছে। তোমরা কিন্তু মহাশ্মশানে যেতে পারো, ওখানে মূর্তি আছে, ওখানে পুজো হয়, তোমরা ওখানে গিয়ে কিন্তু ধূপ আরতি দিয়ে পুজো করতে পারো। চলো আমরা এগিয়ে যাই আস্তে আস্তে মন্দিরের দিকে। এই যে দেখতে পাচ্ছ দুদিকে দোকান, এই দোকানগুলোতে কিন্তু তোমরা ডালি কিনতে পারো, মালাও কিনতে পারো। এখানে তোমাদের যত টাকা তুমি পুজো দিতে চাও এখানে কিন্তু তত টাকা ডালি কিনতে পারো। এখানে কিন্তু 21 টাকা থেকে পুজোর ডালি শুরু হয়। তো তোমরা যদি চাও এখানে ডালি কিনে এখানে জুতো রাখতে পারো, এবং ভেতরেও আছে, ভেতরেও ডালি রাখার মানে জুতো রাখার জায়গা আছে, এবং ডালিও কিনতে পারো ভেতর থেকে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ভেতর থেকেও কিনতে পারো বা বাইরে থেকেও কিনতে পারো। এই যে আমরা প্রবেশ করতে চলেছি এবার মূল মন্দিরের দিকে। এটা হচ্ছে মূল মন্দিরের যে দুয়ারটা। ঠিক মন্দিরের পাশেই আছে জুতো রাখার জায়গা। এখানে কিন্তু তোমরা 5 টাকার বিনিময়ে জুতো রাখতে পারো। আমরাও কিন্তু এখানে জুতো রেখেছিলাম 5 টাকার বিনিময়ে। চলো আস্তে আস্তে আমরা ঢুকে পড়ি মন্দিরের দিকে, মূল মন্দিরের দিকে। তো এটা মন্দিরের সিঁড়ি, এখান থেকে উঠে আসতে হয় মূল মন্দিরের দিকে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম মূল মন্দিরের দিকে। মূল মন্দিরে ঢুকতে গেলে তোমাদের দুভাবে ঢুকতে হবে। একটি যেটা নর্মাল লাইন আছে, সেই নর্মাল লাইন দিয়ে তোমরা ঢুকতে পারবে, এবং অপরটি ভিআইপি লাইন দিয়ে ঢুকতে পারবে। ভিআইপি লাইন দিয়ে ঢুকতে গেলে মাথা পিছু 1000 টাকা করে লাগে। আর যদি নর্মাল লাইন দিয়ে ঢুকতে চাও তো নর্মাল লাইন দিয়ে তোমরা এখানে মন্দিরের লাইন দিয়ে ঢুকতে পারবে। এই যে দেখতে পাচ্ছ ডান দিকে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, এরম ভাবেই নর্মাল লাইন দিয়ে ঢুকতে হয়। এবং মন্দিরের পাশে একটি লাইন আছে, সেটি হচ্ছে ভিআইপি লাইন, সেখানে তোমরা মাথা পিছু 1000 টাকা করে ঢুকতে পারবে। এবং তোমাদের যদি কোনো পুরোহিত চেনা জানা থাকে তো সেই পুরোহিতটিকে নিয়ে তোমরা কিন্তু ভেতরে ঢুকতে পারবে। এই চাতালটিতে বসে তোমরা মায়ের দর্শন করতে পারো। আমরা সেদিনকে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু যেহেতু প্রচুর ভিড় ছিল তার জন্য মায়ের দর্শন এখান থেকে আমরা করতে পারিনি। আমরা আস্তে আস্তে লাইন দিয়ে পৌঁছে গেছিলাম মায়ের গৃহে, মায়ের কাছে। মায়ের রূপ দেখে আমরা সত্যিই মুগ্ধ হয়ে গেছি। তোমরা যদি এখানে আসো তোমরা কিন্তু মাকে ছুঁতেও পারবে। মায়ের কাছে এসে মনটা সত্যিই ভরে যায়। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে মাকে দেখছিলাম আর সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম। এত সুন্দর লাগছিল, অপূর্ব লাগছিল মাকে। তোমরা মায়ের পুজো একদম ভোরবেলাও দিতে পারো এবং বিকেলবেলাও দিতে পারো। এই দুটো সময় খুব সুন্দর সময়। এই দুটো সময় তোমরা যদি পুজো দাও তোমরা অনেকক্ষণ ধরে মায়ের কাছে থাকতেও পারবে। আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিও।
তো তোমরা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই জানাবে, আর লাইক করতে একদম ভুলো না। পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে তারাপীঠ থেকে আমরা কোথায় গেলাম আর কি কি করলাম। চলো আজকে টাটা।